আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার, বিক্রমপুর, আমার গ্রামের বাড়ি। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি ঠিক তখন একজনের সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যাই। তবে অবশ্যই প্রস্তাবটি সেই ছেলের পক্ষ থেকে এসেছিল। আমরা ঢাকা শহরের ভাড়াটিয়া এবং তাদের ছিল নিজস্ব বাড়ি। একদিন ছেলেটির ছিল ফেক্সেলের দোকান। এখানে সে টাকা ভরত ফোনে এবং গান লোড করে দিত। একদিন আমার ছোট ভাইকে দিয়ে তার দোকানে পাঠাই গান লোড করার জন্য। এমতো অবস্থায় সে আমার ফোন নাম্বারটা রেখে দেয় আমার ফোন থেকে। তখন থেকেই আমাদের রোজ কথা হতো, প্রচুর খুনসুটি হতো এবং তা এমন পর্যায়ে চলে যায় যে তাকে ছাড়া আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। দিনের একটি মুহূর্তও ছিল না যে আমি তার সাথে কথা বলতাম না। তার চাকরিটাই ছিল এরকম। সে দিনের বেশিরভাগ সময়ে অন্যক্ত বা অবসর থাকত। তদুপরি আমি ছিলাম একজন ছাত্রী। ইনফ্যাক্ট দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২৩ ঘণ্টায় আমরা ফোন কলের মাধ্যমে কথা বলতাম। এমতো অবস্থায় যা হওয়ার তাই হয়ে গেল। আমার পড়াশোনা সম্পূর্ণ গোল্লায় চলে গেল। তারপর যখন নবম শ্রেণীতে উঠলাম তখন জানতে পারি সে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। কান্নাকাটি করে অনেক বেশি পাগলামি করে তাকে আমার দিকে ফিরিয়ে আনি, অনেক কষ্টে, অনেক বেশি ইবাদত এবং আমল করে। অতপর ৬-৭ মাস পরে আমাদের সম্পর্কটা আবার শিথিল হয় এবং কিছুদিন সম্পর্কটা ঠিকঠাক ছিল। তারপর সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যায়। যেহেতু দুই পরিবার মোটামুটি অবগত ছিল এমতো অবস্থায় বিচ্ছেদের ঘ্রাণ, সুতরাং কোনোভাবেই এই সম্পর্কটা পুনরায় জোড়া লাগানো সম্ভব নয়। যদিও আমাদের মধ্যে বিচ্ছেদের অনেক বেশি কারণ ছিল, তার মধ্যে একটি কারণ হল তার মা বা পরিবার কোনোভাবেই আমাকে বউরূপে মেনে নিবে না, সুতরাং তার পক্ষ থেকেই বিচ্ছেদটি সংঘটিত হয়েছিল। তারপর কতদিন পর দেখলাম অন্য একটি মেয়ের সাথে তার স্টোরি দেওয়া, অন্য মেয়ের সাথে তার আপলোড করা পিকচার্স, যেগুলো আমাকে এত বেশি ভেঙে দিয়েছিল যা আমি আমার এই ক্ষীণ বাক্যে কখনোই প্রকাশ করতে পারতাম না। দেখলাম সে ভালো আছে, সেই মেয়েটিকে নিয়ে ঘুরছে, খাচ্ছে, কত কি করছে, যেগুলো আমাকে তিলে তিলে ভেঙে দিচ্ছিল। যখন দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেল তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দিলাম। প্রতিদিন ১০০০ বার করে সাইয়েদুল ইস্তেগফার, অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করতাম। প্রতিদিন কমপক্ষে ১ পারা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতাম আর চোখের পানি ঝরিয়ে ফেলতাম। এমন একটা অবস্থা হতো যে আমার কোরআনের পৃষ্ঠাগুলো ভিজে নরম হয়ে যেত। কোরআন পড়তে থাকতাম, আমার চোখের পানি দিয়ে লেখাগুলো ঝাপসা হয়ে গেছে। তাড়াতাড়ি করে চোখ মুছে আবার পড়া শুরু করে দিতাম। বিশ্বাস করুন, এত বেশি তৃপ্তি পেতাম যা এই বাক্যে প্রকাশ করা বেশ মুশকিল। শুধু অন্তরে মনে হতো কেউ বলছে, থামো থামো, তোমার চোখের পানির ভার আল্লাহ তাআলা আর নিতে পারছে না। তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি শান্ত হয়ে যাও। তারপর একদিন হঠাৎ করে ফোন স্ক্রল করার পর দেখতে পেলাম সে স্টোরি দিয়েছে এবং প্রবেশ করা মাত্রই জানতে পারলাম কয়েক মাস পরে নাকি তার বিয়ে। কি করে বুঝব এটা সত্যিই না মিথ্যে? বিয়ের আগে তার স্টেটাস ম্যারিড দেওয়া ছিল। এমত অবস্থায় তার বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এটা সত্যি ছিল। ব্যাস, এরপর চোখ বন্ধ করে সব সহ্য করে নিলাম। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন প্রতিদিন ১১ বার করে তেলাওয়াত করতে লাগলাম। তবে হ্যাঁ, আমার রবকে কখনই বলিনি যে তাকে ফিরিয়ে দাও। আমি আমার রবকে বলেছি, যা আমার জন্য উত্তম হবে তুমি তাই আমার জন্য পরিকল্পিতভাবে সাজিয়ে দাও। তারপর ঠিক ১ মাস পর তার বন্ধুবান্ধবের মাধ্যমে তার সাথে যোগাযোগ করি। তারপর ঘটনাক্রমে জানতে পারি তাদের নাকি বিয়ের কোনো নিশ্চয়তা নেই, কারণ মেয়েটা নাকি তাকে দিনের পর দিন দিয়ে যাচ্ছে এবং বিয়েটাকে পেছানোর চেষ্টা করছে। মেয়েটি নাকি অন্য কাউকে ভালোবাসে এবং মেয়েটি যেই ছেলেটিকে ভালোবাসে সেই ছেলেটি নাকি আবার অন্য কোনো মেয়েকে ভালোবাসে। অর্থাৎ আমাদের লাইফে ট্রায়াঙ্গেল চলছিল। এবং আমি তাকে বুঝিয়ে বললাম, তুমি কেন আমার মতো একজন বিশ্বাসী মানুষকে রেখে অন্য কারো কাছে প্রতারিত হতে গেলে? তারপর উত্তরে আমার প্রিয় মানুষটি বলে, হোক সে প্রতারক, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তারপর সে আমার কাছে সময় চাইল যে আমি ঠিক হতে চাই, তার ভালোবাসা ভুলতে চাই। তখন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। কষ্টের মাঝেও তাকে সময় দিয়েছিলাম। আমি বললাম, আল্লাহ যা চাইবেন তাই হবে না, ইনশাআল্লাহ। এবং আমি আমার আমল এবং ইবাদত ঠিক আগের মতোই চালিয়ে যাচ্ছিলাম। ঠিক ১৫ দিন পর তার পরিবার আমাদের বাড়িতে আসলো বিয়ের সম্বন্ধ নিয়ে। তারা আমাদের দুইজনের বিয়ের প্রস্তাব রাখলেন
এবং আমার পরিবার খুব আনন্দেই বিয়েটা মেনে নিলেন। তখন আমি পাগল হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম এবং ভাবলাম, ভাগ্যে রয়েছে তা 1000 ঘোড়া হোক, 1000 কিছু হয়ে যাক, তা ভাগ্যে আসবেই। সত্যিই মহান রবের পরিকল্পনা সুন্দর। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন এবং আমার প্রিয় মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিলেন। আজ আমি তার স্ত্রী, আলহামদুলিল্লাহ। সকলের উদ্দেশ্যে বলতে চাই, ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের দোয়া এবং আমলের উপর অটল থাকতে হবে, তাহলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পুরো ঘটনাটির মধ্যে আমার একটা বিষয় ভালো লেগেছে এবং সেই দিকটি হচ্ছে, এই বোনটি তার প্রিয় মানুষটিকে চায়নি, চেয়েছিল আল্লাহকে, এবং কি উত্তম রূপে আল্লাহ তাআলা তার প্রিয় মানুষটিকে তার কাছে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখন তার মুজিজা করেন, কখন তার সৃষ্টির দোয়া কবুল করে তার সৃষ্টিকে আনন্দিত করে দেন, তা একমাত্র মহান রবই জানেন। অতএব প্রত্যেকটা ভাঙা হৃদয় অথবা প্রত্যেকটা মানুষের উচিত ধৈর্য ধারণ করা, কেননা মনে রাখবেন, ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। অতএব ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। শেষ হাসিটা আপনিই হাসবেন ইনশাআল্লাহ।